চলে আসছি পূর্বাচল। আসলে নয়রা গাছে পানি দিতেছে, গাড়ি নামাজ পড়ে আসছি দুপুরবেলা। নয়রা দাদুর সঙ্গে খেলতেছে। রোজার দিনে শুক্রবার সকালে সবাইকে নয়রা ফ্যামিলির নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পূর্বাচলে যাব, আব্বু আমার সঙ্গে একসাথে ইফতারি করবো। আসলে একসাথে তো সবসময় ইফতারি করতাম, কিন্তু আব্বু পূর্বাচলে থাকাতে আমরা এই বনশ্রী দক্ষিণ বনশ্রীতে থাকি, এই জন্য আসলে একটা হয়ে গ্যাপ পড়ে গেছে। আমরা বছরে একদিন ইফতারি করি, মানে অ্যাটলিস্ট। আজকে যাব, সারাদিন এখানে থাকবো, সকাল সকালে যাব। তো ওখানে আমাদের আজকে অনেক অ্যাক্টিভিটি হবে, ওরা খুব এক্সাইটেড। আজকে গাড়ি চালাবে, এই ধরনের প্ল্যান করে বসে আছে। বাচ্চাদের উদ্দীমন, অনেক কিউরিয়াসিটি, যেটা দেখে সেটাই করতে চায়। না, ভালো, এটা তাও থাকা ভালো। বাবা মা আমাদেরও সাপোর্ট দিতে হবে। চারদিকে কনস্ট্রাকশন কাজ চলতেছে, একটা ক্যারক্যার আওয়াজ, বিরক্তিকর একটা পরিবেশ রয়েছে। তো বেরো যাচ্ছি, পূর্বাচল যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি নেব? কোথায় যাচ্ছ? পূর্বাচল আজকে আমি ইফতারি করবো, করবো। হ্যাঁ, রাত্রেবেলা আসবো, সারাদিন থাকবো। গাড়ি চালাবা? ওকে, বলছিলাম না নয়রা। ওকে, লিফট চলে আসতেছে। তো বের হয়ে গেছি, আমরা যাচ্ছি পূর্বাচলের দিকে। আজকে ইফতারি করবো ওখানে। আর সকাল সকাল দক্ষিণ বনশ্রী রোড, মানুষের জন্য কম। শুক্রবারে রোজার মধ্যে দোকানপাট খুলে দেরিতে না, আজকে সকালবেলা বাড়িতে এসে দেখি সব বন্ধ। অন্যদিন একটু তাড়াতাড়ি চলে আসছি পূর্বাচল। আজকে বেশ গরম পড়ছে, রোদ একদম, রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। খোলামেলা হালকা বাতাস আছে। নয়রার দাদা ভাইয়ের সঙ্গে খেলতেছে। প্রচণ্ড গরম, খোলামেলা দেখে যে ঠান্ডা, শীতকালে ঠান্ডাও থাকে এবং গরমকালে প্রচণ্ড গরম। যাই একটু বাইরে যাই, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, কিন্তু রোদটা ডাইরেক্ট মাথায় এসে লাগতেছে। পূর্বাচলের এনভায়রনমেন্টটা এক এক দিন এক এক রকম, এক এক ঋতুতে এক এক রকম। শীতকালে একরকম ছিল, বর্ষাকালে আবার গরমকালে তো গরম প্রচণ্ড। আসলে খোলামেলা জায়গাগুলো এরকমই হয়। গরমের মধ্যে গাড়িটা সামনে রাখা, মনে কাজ করতেছে নাকি ভিতরে ঢুকে শুয়ে আছে, দেখি। ওকে, চারদিকে কিচিরমিচির সাউন্ড হইতেই থাকে, কারণ প্রচুর গাছগাছালি। ছাগল, এই যে নেবো ছাগল। হ্যালো, এই যে অনেকগুলো ছাগল নয়রা দেখে ধরে আসছে। আসো, এখান থেকে যাও, আসো আসো, এখান থেকে আসো 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 আসো। ছাগলগুলো ধরে চলে গেল। কোথায় যাচ্ছি? আমরা এখন হরদি বাজারে যাচ্ছি পূর্বাচলে আইসা। আমার গাড়ি চালানো একটু প্র্যাকটিস হচ্ছে, এখানে যাওয়া যাবে না মনির? ওকে, রেখে দাও। নয়রা গাড়ি চালানো প্র্যাকটিস করতেছে আমাদের। নয়রা চালা, কোথায় যাচ্ছ? হদিবাজার থেকে ঘুরে আনছি, এখন নয়রা নিয়ে চালাচ্ছে। ওকে, তো পূর্বাচলের নয়রা গাছে পানি দিতেছে, গার্ডেনিং টাইম। ঘুরে করে দাও, সামনে দাও। পাইপটা একটু বড় করো। যাও, সামনে যাও। একই জায়গায় দিও না, কাদা হয়ে যাবে। তাহলে ওইদিকে চলে এসো।
করে দিয়ে যাও। লজ্জাবতী গাছের এখানে আমরা চলে আসছি, নোয়েরা লজ্জাবতী গাছকে দেখো, এই যে হাত দিয়ে কাজ করলে ইয়া হয়। ভিউটা অনেক সুন্দর, কিন্তু প্রচুর গ্রিন ল্যান্ড, বাট এত গরম রোদ, এই রোদের মধ্যে একটু হাঁটলে হয়তো জ্বর চলে আসবে। আর বাইরে হাঁটবো না, চলে যাবে। ভোরবেলা একটু পরে ভিউ বানানোর জন্য বের হবো, 12:30 বাজে। প্রচণ্ড রোদ, খোলামেলা তো, একদম রোদ, একদম দাঁড়ানো যাচ্ছে না। খোলামেলা জায়গাটাই একটা সমস্যা। শীতকালে ঠান্ডা গরম আরাম, কিন্তু গরমকালে প্রচণ্ড গরম। এখন ভিতরে অবশ্য ঠান্ডা, বাসার ভিতরে, কিন্তু বাইরে রোদ। যেরকম বুখারী শরীফে একটা হাদিস আছে, বুখারীর একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটি খেজুর দান করে অথবা মসজিদে নামাজ পড়তে আসলাম, জুমার নামাজ তো, চিপচাপ ছোট একটা মসজিদ, নামাজ পড়ে আসছি ভোরবেলা। নোয়েরা দাদুর সঙ্গে খেলতেছে। নোয়েরা তুমি ভাত খাইছ? হ্যাঁ খেয়েছে। একটু পরে আমরা যাবো বসুন্ধরা ইফতার আনতে। আর ওই দূরে নোয়েরা ওর দাদাভাইয়ের সঙ্গে দোলনা বানাতে ব্যস্ত। খুব মজা পাচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল। দোলনা চলবে নোয়েরা। আচ্ছা আনবো। বেড়ে গেছে, আমরা ইফতার আনতে যাচ্ছি বসুন্ধরা। কি খাবার? বিরিয়ানি? হাজির বিরিয়ানি আনবো। বসুন্ধরা গেটের কাছে যে হাজি বিরিয়ানির ব্রাঞ্চ আছে, এটা অরিজিনাল নাকি জানি না, তবে খাবার ভালো। এর আগে আমরা খেয়েছি, এখান থেকে আমরা অর্ডার করলাম ফুল বক্স 320 টাকা। তারপর চলে আসলাম ম্যাকপাই রেস্টুরেন্টে। ম্যাকপাইয়ের ইফতার বাজারটা বেশ বড়। আমরা জিলাপি, হালিম, জালিকা ওইগুলো নিলাম, ইফতারি কিনলাম। এখন তার দিকে আছি পূর্বচল। বিকেল হয়ে গেছে, ঠান্ডা পরশ। আর এই তো আধা ঘন্টা পরে আজান দিবে ইফতারের টাইম। বাইরে যাই, রোদের প্রখরতা কিছুটা কমছে। নোয়েরা বাইরে গেছে, দেখি নোয়েরা গাড়ির কাছে গেছে। মনির তো নাই। নোয়েরা এখন এনভায়রনমেন্টটা খুব ভালো লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস চারদিকে। ওই যে সূর্য ওইখান দিয়ে আস্তে আস্তে ঢলে পড়তেছে, খুব সুন্দর একটা ভিউ। সুবহানাল্লাহ। একটা অটো আসতেছে, 90টা ছেড়ে যাবো। হ্যাঁ, দরজাটা একটা বন্ধ করে আসুন, গেটটা বন্ধ করে আসুন। হ্যাঁ, খুব সুন্দর ভিউ এখান থেকে। হ্যাঁ, ডাকতে দিতেছে, ওইখান থেকে গাড়ি ব্রিজ থেকে পার হয়ে আসে। সুন্দর লাগতেছে। হ্যাঁ, ডাক দিতেছি, আমরা একটু দেখি, দর্শকদেরকে দেখাই পূর্বাঞ্চলের এখনকার ভিউ। খুব সুন্দর একটা ভিউ। এখনই রাখবো। তুমি এত অস্থির হয়ে পড়ছো কেন? গাড়ি চালানো দেখবো? ইফতারের টাইম হয়ে গেল, আমরা সবাই একসাথে ইফতারি করলাম, একসাথে মিলে আব্বু আম্মুর সঙ্গে ইফতারি করলাম, খুব ভালো লাগলো। তো ইফতার শেষ, আজকে আব্বু আম্মু সবাই একসাথে ইফতারি করলাম। আজকে দিনটাও চলে গেল, একটু পরে চলে যাব। সারাদিনই ছিলাম, নোয়েরা খুব এনজয় করছে। না খুব মজা করতেছে। ওই যে চাঁদ, রক্তিম চাঁদ। একটু পরে চলে যাব। দিনের বেলা অনেক রোদ ছিল, কারণ খোলামেলা বাতাস, ঠান্ডা একটা বাতাস, খুব আরাম লাগতেছে। এই তো আবার তারাবির নামাজ আছে। তো আজকে আমাদের ভিডিওটা যারা দেখবেন, তারা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে আরও সাজেশন দিবেন ভালো ভালো ভিডিও বানানোর ব্যাপারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।